এখানে আমি গরুর মাংস নিয়েছি কষানোর জন্য, হালিম রান্না করব। এই যে রাঁধুনি হালিম মিক্সটা আপনাদের ভাই অনেকদিন ধরে বলতেছে যে হালিম রান্না করার জন্য। আর এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, হালিম মিক্সে যে ময় মশলাগুলো ছিল সেগুলো, শুধু এখানে পেঁয়াজ বেরেস্তা দিছি আর আদা রসুন দিছি, এক্সট্রা কোনো লবণও দিইনি আমি। এখন ভালো করে মাংসগুলো কষায় নেব। আর আমি প্রেশার কুকারে নিয়েছি, গরুর মাংস দিয়ে রান্না করব হালিমটা। এখন প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি হালিমের ইয়াটা ভিজায় নিছি, ডালটা যেটা 15 মিনিট আগে ভিজায় নিতে কইছে ফুটন্ত গরম পানি দিয়া, সেটা আমি ভিজায় নিছি। এখন এদিকে দেখেন আমি ঝোল দিয়ে দিচ্ছি, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে এটা আমি ঢেলে দিলাম মিক্সটা, ডালের যে মিক্সটা থাকে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিলাম। আর এদিকে এখন নাড়াচাড়া দিয়ে নেব। এখন ডালের ইয়াটা ফোটানোর আগ পর্যন্ত আমি এটাকে রান্না করব। এখানে এই যে মাংসগুলো আমার অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কিছু উপকরণ কাইটা নেব, আদা কুচি, লেবু আর ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ। আর ঘরে লেবু ছিল না, ফ্রিজে লেবু ছিল, তাই এই পাকা লেবুটা নিয়েছি। এখানে আমি সব কিছু এই যে কাইটা কুটা নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এখন ওই জায়গাটা খালি রাখছি, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম সেই বেরেস্তাটা দেবো। এদিকে দেখি আমার ইয়াটা ফুটে আসছে, বলক এসে পড়ছে। এই যে পেঁয়াজের বেরেস্তাটা এখন এক সাইডে রেখে দিব। এগুলো যখন আমি হালিমটা রান্না শেষ হবে পরিবেশনের সময় এগুলো সব উপরে দেব। আর এভাবে হালিম রান্না করলে অনেক মজা লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি এখন সবাই একসাথে রেখে দিলাম। আর হালিমটা রান্না করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যায় কি নিচে যে লেগে লেগে যায়, তাই বারবার নাড়াচাড়া দিতে হবে। ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। এই যে ভালো করে ফুটতেছে, কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া না দিলে নিচ দিয়া ইয়া হয়ে যায়, হালিমটা লেগে যায়। ডালটা আমার গলে গেছে দেখেন। এখন আমি নামায় নেব, আর কিছুক্ষণ রাইখা তারপর নামায় নেব। এদিকে আপনার ভাইয়াদেরকে বলছি যে লেবু নাই, ও লেবু নিয়ে আসছে, লেবুটা এখন আমি কাইটা নিয়েছি আবার। এখন সব বাড়বো খাবারের জন্য, পরিবেশনের জন্য। দেখেন হালিমটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। হালিমটা বাড়তেছে। আর প্রেশার কুকারে হালিমটা রান্না করলে গিয়ে হালিমটা রান্না তাড়াতাড়ি হয়, অনেক সময়টা কম লাগে। এখন আমি বাইরে আপনাদের ভাইয়াকে দেবো, আমি নেব। আদা কুচি দিয়ে দেবো উপর দিয়ে একটু, তারপর একটু কাঁচামরিচ কুচি দিব, একটু ধনিয়া পাতা দেব, একটু পেঁয়াজ বেরেস্তা দেব, একটু উপর দিয়ে লেবুর রস দিয়ে দেব। খেতে অনেকটা প্রায় দোকানের হালিমের মতোই হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে দেখেন আমি আপনাদের নাড়াচাড়া দেখাইতেছি। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।